হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে হায়দ্রাবাদে বিকেল হলেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদার মানেই বাঙালিদের একটাই, যে একটু পকোড়া ভেজে খাবো। সে যে কোনো পকোড়া হলেই হবে। তা আজকে বুদ্ধি করে ভাবলাম যে সাবুদানার পকোড়া করি। তা প্রথমে সাবুটা না আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে হালকা হালকা জল দিয়ে কিছুটা মানে ওই 2 থেকে আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রাখছি, যাতে সাবুদানাটা নরম হয়ে যায়। আমি হালকা হালকা জল দিয়ে বেশ ভিজিয়ে রাখলাম। বেশি হয়ে গেছে। এবার 2-2.5 ঘন্টা পরে আমি দেখি যে সাবুদানার মধ্যে পুরো জলটা টেনে নিয়েছে, আর সাবুদানাটা না পুরো নরম হয়ে গেছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। এবার আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, তারপরে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে রেখেছিলাম, তারপরে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে দিয়ে দেবো হাফ লেবুর রস, আর এখানে না আমার মতোই বানাচ্ছি, কারণ শুভঙ্কর অফিস থেকে আসলে তারপর ওকে আবার বানিয়ে দেবো কিছুটা। এবার কিছুটা বাদাম না আমি শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়ে সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা আজওয়ান দিয়ে দেবো। এরপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে সব কিছুর সাথে। এবার কিছুটা সময় ধরে মাখবেন যাতে ভালোভাবে পুরোটা মাখা হয়। আর আমি এখানে আমার মতো করেই ভাজবো, তারপরে কিছুটা রেখে দেবো, শুভঙ্কর অফিস থেকে বাড়ি আসলে ওকে রাত্রেবেলা ভেজে দেবো। আর এটা বিকেলবেলার নাস্তার জন্য দারুণ। আমার দেখুন এভাবে প্রায় মাখা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি আর এরকম আকার ধারণ করেছে। এবার কিছুটা তেল না হাতে মাখিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। এবার ভালো করে যেভাবে আপনারা পকোড়া খেতে চান সেরকম আকার ধারণ করবেন। আমি এরকম গোল করে এটুকু করেই করতে পেরেছি, কারণ এই রান্নাটা না আমার মায়ের কাছ থেকে শিখেছি। কারণ যখন আমার দাদু মারা গেছিলো একাদশীর দিন আমার মা প্রায় এই পকোড়াটা ভাজতো, নিরামিষ করে তো খুব ভালো লাগতো। আর হচ্ছে এটা উপোসের দিনেও আপনারা খেতে পারেন, যে কোনো উপোসে দেখা গেল সকালবেলা সারাদিন উপোস করার পরে রাত্রেবেলা যে কোনো যারা খাওয়া দাওয়া করে তারাও খেতে পারবে। এটা বেশ দারুণ লাগে কিন্তু খেতে, নিরামিষভাবে তো ওই জন্য বেশি অসাধারণ লাগে। তা আমি একে একে সব কটা পকোড়া করে নিয়েছি রেডি। দেখুন, আর ওইদিকে দেখুন একটা ছোট রেখেছি, কারণ মা বলে যে তুই যেহেতু প্রথমই সব করিস তো তা গরম তেল হয়েছে কিনা সেটা বুঝবি কি করে, হালকা একটু পকোড়া দিয়ে বুঝে নিবি, ছোট্ট একটা আকার ধারণ করে নিবি। তা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো ছোট পকোড়াটা। আর দেখুন কি সুন্দর তেলটা হয়েও গেছে। এরপরে একে একে আমার মতো করে মানে আমি যে কটা খাবো সে কটা পকোড়া ভেজে নেব। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর সত্যি অসাধারণ খেতে হয়। আর আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে আর লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এই কটাই খাবো। তো চলুন, আমার এই সাবুদানার পকোড়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সস নিতে কিন্তু ভুলবেন না যদি আপনারা সস খান। তা এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।